আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। আমাদের আশেপাশে অনেক পুরুষরা মারা যায় কিন্তু তাদের স্ত্রী থেকে যায়, অর্থাৎ স্ত্রীদের আগে স্বামী মারা যায়। এটার কি কারণ আপনি জানেন? আজকে পুরো ভিডিও দেখবেন, জানলে আপনি পুরোটাই অবাক হয়ে যাবেন এবং এটার প্রতিকার কী এবং কিভাবে একজন পুরুষ সে আল্লাহর কাছে চেয়ে হায়াত বাড়াতে পারবে এবং কোন কোন কারণে হায়াত বাড়বে, বিস্তারিত পুরো ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই পুরো ভিডিও দেখে কোথাও যাবেন না, অন্য ভিডিওতে যাবেন না, পুরো ভিডিও দেখেন। এই ভিডিওটা মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এনেছেন। তো প্রিয় দর্শক, একজন স্ত্রীর আগে স্বামী মারা যায় দুইটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে, একটা পুরুষ যখন বিয়ে করে তখন তার বয়স যতটুকু হোক না কেন, তার থেকে 10 বছর বা 15 বছর বয়স কম, বয়সের নিচে একটি নারীকে বিয়ে করে, একজন মহিলাকে বিয়ে করে, অর্থাৎ মেয়েকে বিয়ে করে। যেমন যদি ও একটা পুরুষের বয়স 25 বা 30 বছর হয়, মেয়েটার বয়স 18 বছর হয় বা 16 বছর। আর একটা মেয়ের যদি 18 বছর পূর্ণ হয়, বিয়ে হয় এমন একটা ছেলের কাছে যে ছেলের বয়স 30 বছর বা 35 বছর। তো সেক্ষেত্রে একটা মেয়ের থেকে একটা পুরুষের বয়স প্রায় 10 বছর বা 15 বছর বা 7 থেকে 8 বছর বয়সে বেশি হয়ে থাকে, যার কারণে ওই স্ত্রীর আগে স্বামী মারা যায়। কারণ হচ্ছে, যে কোনো মানুষের আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটাকে নির্ধারণ করে দিয়েছেন। কেউ 50 বছর বাঁচবে, কেউ 60 বছর কিংবা কেউ 70 বছর বাঁচবে। তো এই ক্ষেত্রে সে যদি দেরি করে বিয়ে করে, ঠিক আছে, কিন্তু ওই যিনাকে বিয়ে করছে, মহিলাকে বিয়ে করছে, ওনার তো বয়স কম, পুরুষের বয়স বেশি, যার কারণে ওনার বয়স শেষ হওয়ার আগে, শেষ যখন হয়ে যায়, হায়াত যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহর ডাকে উনি চলে যায় দুনিয়ার মায়া ত্যাগ করে। এখানে এটা একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অনেক সময় আমরা আল্লাহর কাছে যদি কোনো পুরুষ বা কোনো নারী আল্লাহর কাছে চায় যে ভালো কাজ করে, সৎ কাজ করে, ভালো কাজের উপদেশ দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তার হায়াত বাড়ায় দেন, ঠিক আছে? তো আল্লাহর কাছে ভালো ভালো কাজ করতে হবে এবং বেশি বেশি করে নেক আমল করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করলে হায়াত বাড়ার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়ায় দেয়। এরপরে হায়াত কোন কারণে বাড়িয়ে দেওয়া হয়, এটার একটি ভিডিও আছে, আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, দেখে নেবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, এই যে এটা একদম মাস্ট, একদম জানা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে স্ত্রীর মানসিক টেনশন। অর্থাৎ স্ত্রী যদি কোনো পুরুষকে মানসিকভাবে টেনশন দেয়, যেমন এটার কারণে দ্বিতীয় নম্বর আরেকটা, এটার ভিতরে আরেকটা হচ্ছে, সেটা হলো একটা পুরুষের সংসারের ভার তার কাঁধে পড়ে। যেমন মা, বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন সকলকে দেখাশোনার দায়িত্ব তার উপর বর্তায়। যার কারণে সে দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে এবং কিভাবে তার সংসারটাকে উপরে আনা যায়, অন্যর থেকে তার সংসারকে কীভাবে সুখ আনা যায়, কীভাবে তার ঘরবাড়িটাকে দালান কোঠা বিল্ডিং করা যায় বা একটা বাড়ি করা যায়, এগুলো দিয়ে সে সবসময় টেনশন থাকে। তবে এটার ভিতরে যদি স্ত্রীর থেকে যদি সে মানসিক শান্তি না পেয়ে, যদি স্ত্রীর থেকে যদি মানসিক অশান্তি পেয়ে থাকে, যার কারণে সবগুলো মিলিয়ে তার উপর মানে টেনশন, অর্থাৎ মানসিক চাপটা তার উপর প্রভাব বিস্তার করে, যার ফলে সে আস্তে আস্তে টেনশন ভুগতে এমন একটা অবস্থা হয়ে যায়, ঠিকমতো ঘুমও হয় না। অনেক সময় দেখা যায় সেই নারী কিংবা পুরুষ, অনেকে দেখা যায় টেনশনের কারণে ঘুম না আসার কারণে সে
ঘুমের ওষুধ খেয়ে থাকে, আর যার ফলে শরীরের অনেক রোগ ব্যাধি বাসা বাঁধতে থাকে। কারণ এই যে ওষুধগুলো খাওয়া আছে এগুলো হচ্ছে সাইড এফেক্ট করে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে খুবই। ঠিক আছে? এটা আপনারা ডাক্তার থেকে জেনে নেবেন, এটা অনেক ক্ষতিকর। তো সব মিলিয়ে একটা পুরুষ যখন স্ত্রী থেকে মানসিক টেনশন পায়, যেমন স্ত্রী বিভিন্ন কারণ হতে পারে। যদি স্ত্রী যদি স্বামীকে কোনো মানসিক টেনশনে রাখে এবং স্বামী আবার এই টেনশন ভুগতে অল্প বয়সে সে মৃত্যুবরণ করতে পারে। এটাও আরেকটা কারণ। অর্থাৎ এই ২ টা কারণে পুরুষরা তাড়াতাড়ি এ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। তবে এজন্য এই ২ টা কাজ থেকে বিরত থাকতে হলে, যদি আপনি চান যে আপনি যে আমার যে দর্শকরা, পুরুষ দর্শকরা শুনতেছেন, যদি আপনি চান যে আপনি সুস্থ, সুন্দর, মানসিক শান্তিতে থেকে আপনার লাইফটাকে এনজয় করতে চান, তাহলে ১ নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকবেন। এবং স্ত্রী যদি আপনাকে মানসিক টেনশন দেয়, ঠিক আছে? তাহলে স্ত্রীর সাথে কথা বলাটা জরুরি, কথা ছাড়া কোনো বাড়তি কোনো কথা বলবেন না। এরপরও যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী আপনাকে মানসিক টেনশন দিতে আছে, তাহলে ঘরোয়াভাবে এটা সমাধান করুন। ঠিক আছে? আর ঘরোয়াভাবে সমাধান যদি না হয়, তাহলে যেইটা করলে আপনার জন্য ভালো হবে, মানসিক শান্তি আপনার আসবে, যেটা করলে আপনার মন যেটা বলে যে আপনি মানসিক শান্তিতে থাকতে পারবেন, আপনার ঘরটা একটা শান্তির একটা স্থান হবে, তাহলে আপনি সেটাই করবেন। ১। ২য় নাম্বার হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যাতে করে আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহর কাছে দোয়া চাইবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটি বেশি করে পাঠ করবেন মোনাজাতের মধ্যে। আর ভালো কাজ করবেন, সৎ কাজ করবেন, নেক কাজ করবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, দোয়া করবেন হায়াত যাতে আল্লাহ আপনাকে বাড়িয়ে দেয় সুস্থতার সহিত। ঠিক আছে? আর মানসিক শান্তির জন্য আপনি যেটা করলে বেশি ভালো হয় সেটাই করবেন। আর যদি স্ত্রীকে বুঝিয়ে আনতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।